আমাদের আজকের টপিক হলো উইক ট্রেডিং, জোন ট্রেডিং। সো উইক ট্রেডিং আর জোন ট্রেডিং এগুলো কি? সো উইক ট্রেডিং, জোন ট্রেডিং মোস্ট অফ দ্য টাইম হাই ভোলাটাইল মার্কেটে যখন কোনো কিছু ফলো না করে বা অনেক বেশি প্রেশার থাকে, যেরকম হাই ভোলাটাইল বলতে মার্কেট এরকম করতেছে, উপরে যায় এরকম করে এরকম করে, এরকম হাই ভোলাটাইল ক্যান্ডেল লাফালাফি যখন বেশি করে তখন চাইলে আপনি উইক ট্রেডিং করতে পারবেন বা জোন ট্রেডিং করতে পারবেন। উইক ট্রেডিং বলতে কি, অ্যান্ড আমাদের রুলস কিন্তু একটাই, যে আমরা ক্লাসের বেসিক ইনফরমেশন এখানে শেয়ার করবো, রেকর্ডিংয়ের বাইরে ইম্পর্টেন্ট কথাগুলো বলার ট্রাই করব। সো দেখেন, উইক ট্রেডিং বলতে সিম্পলভাবে বুঝবেন, হ্যাঁ। দুইটা ক্যান্ডেলের উইক সেম সাইজ বা সেম পজিশন থেকে যদি আসে, তাহলে এটাকে আমরা উইক ট্রেডিং ধরতে পারবো। একটা মার্কেটে দুইটা ক্যান্ডেলের উইক সেম সাইজ বা সেম ক্যান্ডেলের আশেপাশে, বুঝেন আবার কি বলতেছি। এখানে কারা আমাদের সেলার ইন্টারেস্ট, রেড ক্যান্ডেল আপার উইকে কারা সেলার অ্যাক্টিভ। সো সিম্পলভাবে বুঝবেন, এই ক্ষেত্রে দুইটা উইকের মধ্যে আমাদের সেলারদের পাওয়ার। সো মার্কেট যদি এখান থেকে উপরে যায়, এই উইক যেটা বড় থাকবে ওইটা হিট করতে হবে। এই উইক হিট করার পরে যদি ডাউনে প্রেশার করে, আপনি চাইলে এখান থেকে ডাউনের ডিরেকশনে ট্রেড নিতে পারেন ইজিলিভাবে। আবার বলি, সো দুইটা উইক যদি ধরেন, সিম্পলভাবে বুঝছেন, হ্যাঁ। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট বা ম্যাসি মার্কেট, যখন মার্কেটে কোনো কিছু ফলো করবে না তখন এই ফলো করবেন উইক ট্রেডিং ফলো করবেন। ধরেন এরকম, এখন আমাদের কিছু সংখ্যক উইক ক্রিয়েট করলো, এখন একটা রেড ক্যান্ডেল আসলো যার উইক এরকম। এখন এই যে উইকটা হয়েছে, এটা হলো আমাদের উইক ট্রেডিং, এটা হলো একটা সেলার জোন। এখানে আমাদের সেলার ইন্টারেস্ট, আর এটা হলো সেলার অ্যাক্টিভ। এখানে সেলার ইন্টারেস্ট, সেলার অ্যাক্টিভ। সো সবসময় মনে রাখবেন, আপার উইক একদম হাই উইক যেটা, এটা হবে আপনার একটা লেভেল। মার্কেট যদি এইখান থেকে ওপেন হয়ে এটা হিট কইরা ডাউনে প্রেশার করে, তাহলে এইখান থেকে ইজিলিভাবে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবেন, বুঝতে পারছি? জি আচ্ছা, এই যে একজন বলছেন না যে অন্য আইডিতে কি দেন কি না, না অন্য আইডিতে না, এটা রেকর্ডিংয়ের বাইরে, ক্লাসের বাইরে বইলা দেওয়া হয়, ওগুলো রেকর্ডিং করা হয় না। সিম্পলভাবে বুঝবেন, একটা ক্যান্ডেলের, কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, হ্যাঁ। আচ্ছা, ক্লাসের মাঝখানে, আচ্ছা আচ্ছা, আবার বইলা দিই, হ্যাঁ। আচ্ছা, পরে টেক্সট করেন যদি কোনো সমস্যা থাকে, ক্লাসের শেষে বইলেন। যে ইম্পর্টেন্ট কথাগুলো আমরা শেয়ার করি না, বিকজ অফ স্ক্যামার, হ্যাঁ। স্ক্যামাররা স্ক্যাম করবে, এই জন্য আমরা অ্যাডভান্স নলেজগুলো ক্লাসের বাইরে রাখি। এখানে সেলার ইন্টারেস্ট, সেলার অ্যাক্টিভ। সো মার্কেট যদি এখান থেকে ওপেন হয়ে এটা হিট করার পরে যদি ডাউনে প্রেশার করে, তাহলে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। এটাকে বলা হয় উইক ট্রেডিং। দুইটা উইক থাকতে হবে, হ্যাঁ। দুইটা দুইটা উইকরে বলা হয় উইক ট্রেডিং। আর যদি তিনটা উইক থাকে, সিম্পলভাবে বুঝবেন, তিনটা উইক থাকলে ওইটা হয় জোন ট্রেডিং। ধরেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, দেন তারপরে আমাদের এখান থেকে একটা রেড ক্যান্ডেল মেক করলো, দেন তারপরে এখান থেকে একটা এরকম গ্রিন ক্যান্ডেল মেক করলো, ধরেন এটাকে বলা হয় জোন। তিনটা উইক যদি থাকে এটাকে বলা হয় জোন। একদম আপার উইক যেটা থাকে ওইটা আপনার লেভেল হবে, বিকজ এইখান থেকে আস্তে আস্তে লেভেল এক্সটেনশনে এইখানে আসছে, লেভেল এক্সটেনশনের ক্লাস আছে, টেনশন করার কিছু নেই। তিনটা উইককে বলা হয় জোন ট্রেডিং, এটা হলো জোন ট্রেডিং। আর দুইটা উইককে বলা হয় আমাদের উইক ট্রেডিং। দুইটা উইককে বলা হয় উইক ট্রেডিং, তিনটা উইককে বলা হয় জোন ট্রেডিং। এখান থেকে কেন জোন ট্রেডিং হলো, এটা হলো আমাদের সেলার জোন, হ্যাঁ। এটা হলো আমাদের সেলার জোন, বিকজ অফ এইখান থেকে আমাদের সেলার ইন্টারেস্ট, সেলার অ্যাক্টিভ, আর এখান থেকেও সেলার ইন্টারেস্ট। তার মানে এইটা আমাদের সেলারদের জোন। এই জোনের মধ্যে যদি ধরেন সুন্দর মতো বুঝায়, এইখান থেকে যদি মার্কেট এইখানে যায় টাচ করার সাথে সাথে ডাউনে প্রেশার করে, যদি পুশ করে, তাহলে এখান থেকে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো, ক্লিয়ারভাবে দেখাই। আমাদের দুইটা উইক হইলো, একটা হলো উইক ট্রেডিং, দুইটা যদি উইক থাকে তাহলে হয় উইক ট্রেডিং, এরকম হলো উইক ট্রেডিং। আর যদি
3টা উইক হয় তাহলে আমাদের এটা জোন ট্রেডিং, এটা হলো আমাদের জোন ট্রেডিং। এখন এইখান থেকে আমাদের লেভেল ধরবে একদম উপরে যেটা। এখন মার্কেট যদি এইখান থেকে যায় এটা হিট করে ডাউনে পুশ করে, মানে একটু প্রেশার করে, অ্যাক্টিভ শো করে সেলারদের, তাহলে এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। হ্যাঁ, সিম্পলভাবে বুঝতে পারছি। উইক ট্রেডিং, জোন ট্রেডিং ক্লিয়ার? সবাই একটু বলবো টেক্সটে, সবাই না বললে দেখাবো না। ক্লিয়ার? তিনটা উইক কি সেম হতে হবে? সেম না, আমি দেখাই দিতেছি। হ্যাঁ, মার্কেটে দেখাই দিতেছি সুন্দর মতো। আসেন মার্কেটে আসেন। আমাদের কি লাগবে যে উইক ট্রেডিং অ্যান্ড জোন ট্রেডিং। এইখান থেকে এই যে এটা দেখেন, এই দুইটা আমাদের কি বলেন? জোন ট্রেড। এই দুইটা আমাদের উইক ট্রেডিং। সো আচ্ছা, এইখান থেকে আমরা একটু 1 মিনিট। হ্যাঁ, এই দুইটা আমাদের কি উইক। মার্কেট এখান থেকে ওপেন হয়ে এইটা লাস্টটা হিট করার পরে যদি ডাউনে প্রেশার দেখি, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। এই উইকের মধ্যে আমাদের প্রফিট দিয়ে দিছে মার্কেট, এই উইকের মধ্যে আমাদের প্রফিট দিয়ে দিছে না। এখন যদি আবার এই মার্কেট এইখান থেকে এটা ওপেন হয়ে এইটা হিট করে আবার ডাউনে পুশ করতো, তাহলে এইখান থেকেও আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারতাম। পুশ করে নাকি এটা আমাদের জোন হিসাবে কাজ করছে, তো এটা আমরা ইগনোর করছি, দরকার পড়ে না। হ্যাঁ, আসেন আরও ক্লিয়ার করে সুন্দর একটা দুইটা দেখাই। এটা শুধু বাজে মার্কেটের জন্য। হ্যাঁ, বাজে মার্কেট, যখন দেখবেন মার্কেট অনেক বেশি হাই ভোলাটাইল, কোনো কিছু কাজ করতেছে না, তখন এটা এই দুইটা মিলে কি আমাদের উইক ট্রেডিং। এটা আমাদের প্রফিট। অ্যান্ড যখন এটা জোন ক্রিয়েট করছে, মার্কেট উপরে গেছে, সেলিং প্রেশার দেখছেন, এই জোনের মধ্যে ঢুকছে মার্কেট, জোনের মধ্যে ঢুকছে, এই যে আমাদের এটা জোন ট্রেডিং এর প্রফিট। বুঝতে পারছেন? আচ্ছা, আরো ক্লিয়ার দেখে। আচ্ছা, এই তিনটা কি আমাদের আনমিউট করি, একটু কথা বলি আপনাদের সাথে। উইক জোন, জোন এটা, এটা জোন। মার্কেট যখন এই যেটা ঢুকছে এখানে লাস্ট উইকে হিট করতে হবে, এই যে লাস্ট উইক, এটা কিন্তু ট্রেড নিতে পারতেন না। এই যে গ্রিনের লাস্ট উইক এটা, আর এই যে রেডি হিট করছে এইখানে, দেখায় দিই ড্র করে, এটা অ্যান্ড এটা, এটা আপনার ট্রেড ক্যান্ডেল হিট করার পরে সেলিং প্রেশার দেখলে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারছেন। আরও কিছু দেখায় ক্লিয়ার, যেসব মার্কেটে প্রপার কাজ করবে, হিবিজিবি মার্কেট লাগবে। হ্যাঁ, যেটার মধ্যে মার্কেট অনেক বেশি হিবিজিবি। এইখান থেকে দেখেন, এই তিনটা আমাদের একটা জোন, এই যেটা আমাদের জোন ট্রেডিংয়ে প্রফিট। এইখান থেকে দেখেন কতগুলো নিতে পারতেন, কিন্তু তিনটার বেশি নেন না। এই তিনটা হিট করে নেই, ইগনোর করছেন, এই যে হিট করছে এটাই প্রফিট বানায় নিয়ে গেছেন। এইগুলো প্রফিট দিছে, এটা দিছে। তিনটার বেশি, চারটার বেশি নেবেন না, অ্যাকুরেসি কম থাকতে পারে। ক্লিয়ার সবার? উইক ট্রেডিং, জোন ট্রেডিং ক্লিয়ার? এই যে এটা দেখেন, এটা কি আপনার বলেন তো? এই দুইটা উইক ট্রেডিং। মার্কেট যখন এখানে যে ডাউনে পুশ করছে, ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, প্রফিট, পরে জোন বানায় রাখছেন, জোন বানায় রাখছেন, জোন থাকা। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? কারো কোনো সমস্যা একটু বলবেন থাকলে। আচ্ছা, 100% ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আসে আমাদের কি লেভেলস। কি লেভেলস বা কোনগুলা লেভেল হিসাবে ধরতে পারবেন বা কীভাবে মার্কেটে কাজ করাবেন, সিম্পলভাবে বুঝবেন। আমাদের মার্কেটে এঙ্গালফিং, এঙ্গালফিং বুঝি না অনেকেই আছি, আবার অনেকেই জানি এঙ্গালফিং সম্পর্কে, মার্কেটে সবারই মানে ধারণা আছে। তো সিম্পলভাবে বুঝবেন, এঙ্গালফিং বলতে অপোজিট ক্যান্ডেলকে এঙ্গালফ করা। আপট্রেন্ডি মার্কেট, সিম্পলভাবে বুঝেন, আপট্রেন্ডি মার্কেট, এরকম আপট্রেন্ডি মার্কেট। এখন ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো, এটাকে এঙ্গালফ বলতে এটার ওপেনিং অ্যান্ড ক্লোজিং এতটুকু এটারে ফুলফিল করা, এটার থেকে একটা বড় ক্যান্ডেল হওয়া, এটাকে বলা হয় এঙ্গালফ। এটা হলো বুলিশ এঙ্গালফ। আপট্রেন্ডি মার্কেটে যদি গ্রিনরা এঙ্গালফ করে সেলারদের, এটা হলো বুলিশ এঙ্গালফ। অ্যান্ড ডাউন ট্রেন্ডি মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেল আসলো, আচ্ছা
গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল। এখন এটাকে যদি সেলাররা ইনগালফ করে, এটাকে বলা হয় বেয়ারিশ ইনগালফ। ইনগালফ বলতে এই ক্যান্ডেলের থেকে এটা বড়, এই ক্যান্ডেলের থেকে এটা বড়, এটাকে বলা হয় বেয়ারিশ ইনগালফ। হ্যাঁ, সো ইনগালফ কীভাবে কাজ করাবেন বা ইনগালফিং বলতে কি, অ্যান্ড 50% লেভেল কোন কোন ক্যান্ডেলে ধরতে পারবেন আজকে একটু দেখাই কী লেভেলগুলো, সুন্দর মতো বোঝার ট্রাই করবেন। একটা রেড ক্যান্ডেল আসলো, এটাকে যদি একটা গ্রিন ক্যান্ডেল ইনগালফ করে, এটা হলো আমাদের একটা হিডেন কি লেভেল। আর যদি এইখানে উইক থাকে রেডের, এইখানে এটা হলো আমাদের হিডেন কি লেভেল, অ্যান্ড এই ক্যান্ডেলের 50% হলো আমাদের একটা হিডেন কি লেভেল। এখন মার্কেট যদি ওপেন হয়ে এইখান থেকে ওপেন হয়ে আইসা এটা টাচ করে বাইং প্রেশার দেয়, আপরের জন্য ট্রেড নেবেন। টাচ করছে কোনো প্রেশার দেয় নেই, সমস্যা নেই, এটা টাচ করছে প্রেশার দেয় নেই, এটা টাচ করে যদি বাইং প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন। যদি দেখবেন এরকম একটা রেড ক্যান্ডেলও মেক করে, আপনার যেখান থেকে প্রেশার আসবে ওটা ফুলফিল করবে না, মার্কেট এরকম থাকবে। অ্যান্ড ডাউনের ক্ষেত্রে সিম্পলভাবে বুঝবেন, একটা রেড ক্যান্ডেলে যদি বায়াররা ইনগালফ মানে একটা গ্রিন ক্যান্ডেলে যদি সেলাররা ইনগালফ করে, তাহলে এটার ক্ষেত্রে এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস এটা হলো আমাদের একটা হিডেন কি লেভেল। আর যদি উইক থাকে এটাও আমাদের একটা হিডেন কি লেভেল, অ্যান্ড এটার 50% একটা আমাদের হিডেন কি লেভেল। সো ডাউন ট্রেন্ডে আমরা ডাউনে থিঙ্ক করব, ডাউন ট্রেন্ডে মার্কেট এখান থেকে ওপেন হয়ে এটা টাচ করে ডাউনে প্রেশার করলে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো, এখন আসি, আপনি জাস্ট ইনগালফ দেখলেন আর ট্রেড নিলেন এরকম কিছুই না। আপট্রেন্ডি মার্কেট ইনগালফ দেখলেন আর ট্রেড নিলেন এরকম কিছুই না, আপনার ফুল মার্কেট বুঝতে হবে। এখান থেকে দেখেন পুরো প্রপার ভাঙা দিতেছি। হ্যাঁ, সো এইখান থেকে দেখা গেছে আপট্রেন্ডি মার্কেট সেলাররা ইনগালফ করছে, এখন আপনি ডাউনে থিঙ্ক করবেন। এখান থেকে যদি এখন ডাউনের এই কি লেভেল ধরে তারপর কাজ করেন, তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই একটা পজিশন গেল, বিকজ প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, বায়াররা যখন তখন চাইলে মার্কেটে আইসা পড়বে। আপট্রেন্ডি মার্কেটে বায়ারদের ইনগালফ দেখবেন, এখান থেকে যদি বায়াররা ইনগালফ করে, এই রেড ক্যান্ডেলটা বায়াররা যদি ফুলফিল করে, এরকম বায়াররা ফুলফিল করছে, তাহলে এটার হিডেন কি লেভেল এটা। আর যদি এখানে উইক থাকে তাহলে তো এটার আরেকটা কি লেভেল পেয়ে গেলাম আমরা, অ্যান্ড এটার 50% আমাদের একটা লেভেল। এখন মার্কেট যদি এখান থেকে এসে এটা টাচ করে বাইং প্রেশার দেয়, পরের জন্য ট্রেড নিয়ে নেবেন, প্রফিট আসবে। বুঝতে পারছেন? সেলার ক্ষেত্রেও সেম, সেলারদের ধরেন এরকম ডাউন ট্রেন্ডে চলতেছে, কিছু সংখ্যক সেলার আসলো, আবার একটু দেখা আরেকটা জিনিস দেখাই, এরকম তো দেখানো যায় না, টপিক ক্লিয়ার হইলে আপনি ইজিলি ভাবে বুঝতে পারবেন। দেখবেন একটা টপিকের সাথে আরো সবকিছু সম্পর্কিত এখানে। ধরেন এখন একটা বায়ারে ইনগালফ করলো, এখন বায়ারে ইনগালফ করলে কি আপনি আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন? বলেন তো, আনমিউট করি। তো এখান থেকে আপনি এটারে এমনি ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন। এখন যদি সেলার ইনগালফ করে কি করবেন? ডাউনার ডিরেকশন ট্রেড নিব। হিডেন কি লেভেলের ওয়েট করবেন, এটা টাচ করে যদি ডাউনে প্রেসার করে ডাউনার ডিরেকশনে ট্রেড নিয়ে নেবেন। বুঝতে পারছেন? জি ভাই, জি স্যার। ভাইয়া যদি যে রেড ক্যান্ডেলের উইকটা বড় হয় সেক্ষেত্রে কি ট্রেড নিব নাকি অ্যাভয়েড করব, এই নাকি ক্ষেত্রে ওটা এরকম, ট্রেড আলাদা? এটা আমি দেখাই দিতেছি। না না, এই যে বায়ারেরটা ধরেন এটা রেড ক্যান্ডেলের এটা উইকটা বড়, হ্যাঁ হ্যাঁ, কি লেভেলটা? দেখাই দিতেছি। বাইরের ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলের থেকে ছোট হয়, ছোট হলে তো ইনগালফ হলো না, ইনগালফ করতে হলে এটা থেকে বড় হইতে হবে। আচ্ছা, দেখাই দিতেছি ছোট হলেও কিভাবে কাজ করবে, এটাও দেখাই দিতেছি। আসেন আনমিউট করে দিই। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি সবই দেখাই দিব, প্রসেসটা একটু আগাইতে দেন আমাকে। আচ্ছা, এখন আবার দেখা গেছে সামটাইম দেখা গেছে আমাদের ইনগালফিং কীরকম থাকে, এটা কীরকম, আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো ওরকম হয়ে গেছে। এখন আপনি এই ক্ষেত্রে কি করবেন বলেন তো? এখন এটার হিডেন কি লেভেল তো এটা, অ্যান্ড 50% লেভেল তো এটা। এখন আনমিউট করি একটু, বুঝলে কথা বলবেন, না তাছাড়া ইগনোর করবেন, আদার্স যারা বুঝছে ওরা। এখন এই ক্ষেত্রে কি করবেন আপনি বলেন? স্যার দুইটা নিব, দুইটাই দুইটা লেভেল।
ভাই এটা একটা কি উইক ট্রেডিং ধরবো আমরা হ্যাঁ উপরেরটায়? হ্যাঁ, এই যে সুন্দর একটা কোশ্চেন অ্যান্সার দিস। এটা হলো উইক ট্রেডিং ধরতে পারেন। মার্কেট যদি এখান থেকে ওপেন হয়ে এইটার মধ্যে হিট করে আবার ডাউনে প্রেসার করে, হিট করে ডাউনে প্রেসার করে, এই ক্ষেত্রে ওপেনটা আপনার 100% দেখতে হবে। ওপেন হয়ে যদি উপরে যায় ডাউনে প্রেসার করে, এই ক্ষেত্রে মার্কেট এরকম নিচে এসে পড়তে পারে। আর যদি মার্কেট ওপেন হয়ে নিচে এসে এটা হিট করে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখায়, তার মানে বায়ার আসবে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনার ক্যান্ডেলের ওয়ার্ড, ক্যান্ডেলের দিকে তাকাইতে হবে। ওপেন হয়ে এটা টাচ করে বাইং প্রেসার দিলে পরের জন্য যাবেন। আর যদি ওপেন হয়ে উপরে টাচ করে ডাউনে প্রেসার করে, এরকম ওপেন হয়ে উপরে টাচ করে ডাউনে প্রেসার করে, তাহলে ডাউনের ডিরেকশনে ট্রেড নেবে। বুঝতে পারছেন? জি জি ভাই বুঝতে পারছি, তবে হচ্ছে পেশার যেই ব্যাপারটা বললেন এটা কি টাচ করে একবার জাস্ট, পুশ দিলেই হবে? জাস্ট টাচ করে একবার পুশ দেখেন। এখন ইন ফিউচারে যখন এন্ট্রি শিখবেন তখন এন্ট্রি কাজে লাগেন। এখন জাস্ট একটা পুশ। জি ওকে ওকে। বুঝতে পারছেন সবাই? সবাই বলেন বুঝছি বা না বুঝছি, বলেন কিছু বলেন, এতজন মানুষ। জি স্যার। জি জি ভাই ভাই আমাদের বুঝতে পারছি। এমনি তো ফাটায় ফেলেন আপনারা চিল্লাচিল্লি করে, এখন বুঝার সময় বলেন না কেন? আর সবাই কই, ঘুমায় গেছেন নাকি? না ভাই এত সকালে ঘুমাইনি। তো বলেন না কেন, কথা বলেন না স্যার কেন? যে লেভেল থেকে ফার্স্টে পুশ আসবো ওই লেভেলই আমরা ধরবো। ওটার সাথে কন্টিনিউ করার ট্রাই করবে। হ্যাঁ আচ্ছা, এখন মিউট থাকেন সবাই। সেলারের ক্ষেত্রেও কিন্তু সেম। আবার সেলারটা বুঝবে নাকি দেখাই দিব? সেম সেম ভাইয়া, আমি বুঝতে পারছি। লাগবে না ভাই, বুঝবো বুঝবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন একটু মার্কেট নিয়ে দেখাই। হ্যাঁ, মার্কেটে দেখানোর দরকার পড়ে না, এটা ইজি জিনিস, আপনারা নিজেরাই পারবেন। সো এই যে ইঙ্গেলস করছে, যদি মার্কেট নিচে আসতো এটা এই যে প্রাইস টার্গেট হিসেবে উপরে গেছে। আচ্ছা, যেটা কাজ হয়েছে ওটা দেখাই। হ্যাঁ, আচ্ছা, এখানে পিপিটা কাজ করে না কেন বলেন তো? বলেন। গ্যাপ আপ ডাবল দিও। নাম্বার, ভাই স্ট্রং রাউন্ড নাম্বার। গ্যাপ আপ দিছে ভাই আগে। এমনি তো গ্যাপ আপ গ্যাপ পজিশন দিয়ে এটা তো হয় না, এটা ক্যান্ডেলই হয় না পিপি, এটা ইরোর ক্যান্ডেল হইছে। আচ্ছা, এটা দেখেন, এটা কাজ করছে না পিপি সুন্দর মতো? এটা ভাই পিপিটা কাজ করে জি নাই ভাই জি ভাই। বলেন পিপিটা ভাই কি? পিপিটা কাজ করে নাই কেন? গ্যাপ ডাউন দেওয়ার কারণে নাকি? এটা তো ওপেন এন্ড ক্লোজিংই তো এইখানে হইছে, এটা তো ক্যান্ডেলই হয় নাই। ক্যান্ডেল হইছে, ইরোর ক্যান্ডেল, ডোজি হইছে, ডোজি। আচ্ছা, এইখান থেকে ইঙ্গেলসটা কাজ করলো না কেন? এই ইঙ্গেলসটা আপ ট্রেন্ডের মার্কেট ভাই। প্রিভিয়াস বায়ারদের পুরোপুরি মোমেন্টাম ইনজয় করে নাকি? ইঙ্গেলস করছে, এইটার কথা বলছে। নেক্সট বার ক্যান্ডেলটা রেড কে এনগেলফ করে না, এই কারণে এটার কথা বলছে, এটা ভাই এটাও একটা প্রফিট, আইটেম নিচে এটাও প্রফিট ক্যান্ডেল। এই যে দেখতেছেন না, এটাও প্রফিট ক্যান্ডেল। 50% একটা লেভেল, মার্কেট নিচে এসে 50% টাচ করে পরে জন্য প্রেসার করলে বায়ারদের সাথে যাবেন। একটু পরেই দেখাই দিতেছে, ওইটা অগ্রিম দেখাই দিলাম। আপনাদের মনে রাখতে হবে ডাউন ট্রেন্ডে সেলারদের ইঙ্গেলস, এই যে সেলারদের ইঙ্গেলস হিডেন কি লেভেল থেকে, এই যেটা প্রফিট ক্যান্ডেল। ডাউন ট্রেন্ডে সেলারদের ইঙ্গেলস, মোমেন্টাম যাদের থাকবে ওদের সাথে যাওয়ার ট্রাই করবেন। মোমেন্টামের এগেনস্টে যাবেন, বাস ধরা দেবে মার্কেট। এই যে ডাউন ট্রেন্ডের এঙ্গেলস, এইখান থেকেও আপনি কাজে লাগাইতে পারবেন। আবার অনেক সময় কিন্তু আপনার ওপেনে টাচ না করে এন্ট্রি না দেওয়ার নিচে এসে পড়বে, তখন ট্রেড নেবেন জাস্ট যদি আপনি এরকম বায়ার ডেট দেখতে পান। বায়ার ডেট এই যে এখান থেকে দেখেন, বায়ার ডেট প্লাস ইঙ্গেলস, চাইলে কত অ্যামাউন্ট ইউজ করতে পারতেন? 30-40% অ্যামাউন্ট ইউজ করতে পারতেন এই ক্ষেত্রে। এই যে এই কিছুক্ষণ আগে মানে আমি একটা এন্ট্রি নিতে যে মানে আমি জানি শিওর এটা গ্রিন হওয়ার কথা, বাট ওটা রেড হয়েছে। এটা কি মানে ট্র্যাপ বলে নাকি? আপনি জানেন, আপনি জানলে হবে না। আপনি দেখেন কোনটার জন্য নিছেন ট্রেড, আমি দেখাই দিই আপনার ভুলটা। আপনি জানেন দিয়া এই কনফিডেন্স হবে না, আমি জানি না, এই যে মোমেন্টামের টার্গেটে আর কি ট্রেডটা নিছিলাম ভাই। আচ্ছা, দেখেন আমাকে, দেখলে বুঝতে পারবো। আচ্ছা
আচ্ছা মিউট থাকি সবাই, আমরা একটু দেখাই দিবনি। জানি জানি কনফিডেন্স থাকলে হবে না, হ্যাঁ জানি কনফিডেন্স না, 100% মার্কেট কনফিডেন্স থাকতে হবে। এখন আসি টু ক্যান্ডেল কি লেভেল। অনেক সময় দেখি আমরা এরকম ইনগালফ করে না, হ্যাঁ এরকম হয়। এই দুইটার 50% আমাদের একটা হিডেন কি লেভেল। ইনগালফ না করলেও এখান থেকে এসে যদি টাচ করে বাইং প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নিতে পারবো। প্লাস আমাদের কি হয়েছে এখানে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিতে পারবো, হেডলেস আপরের জন্য ট্রেড নিতে পারবো। সব কিছু একটার সাথে একটা সম্পর্কিত, এরকম দেখবেন এক একটার সাথে এক একটা সম্পর্কিত, সব ক্যান্ডেলে ট্রেড করতে পারতেছেন প্রাইস টার্গেট হিসেবে। একটার সাথে এক একটা সম্পর্কিত, বারবার বলতেছি। যদি টপিক ক্লিয়ার না করেন আমি জাস্ট ড্র করে দেখাই দিলে আপনি কিছুই বুঝবেন না। পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, প্রফিট, হেডলেস প্রফিট, এখান থেকে আমাদের কি ব্যালেন্স ক্যারি প্রফিট, হেডলেস প্লাস আমাদের প্রাইস টার্গেট প্রফিট। ইন ফিউচারে শিখবেন প্রাইস টার্গেট। আবার বলতেছি যে আপট্রেন্ডি মার্কেট বুঝছেন, আমি বারবার বলতেছি প্রিভিয়াস টপিকগুলো ক্লিয়ার করবেন সবাই। আপট্রেন্ডি মার্কেট সেলাররা আসলো, ধরেন সেলার ক্যান্ডেল আসলো, হ্যাঁ দেন তারপর মার্কেট এটাকে এনগালফ করলো বা 50% ব্রেক করলো। দুইটা ক্যান্ডেলের 50% আমাদের একটা হিডেন কি লেভেল। এইখান থেকে যদি মার্কেট ওপেন হয়ে এটা টাচ করে বাইং প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নিতে পারবেন, আপরের জন্য ট্রেড নিতে পারবেন। এটা পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিতে পারবেন। যদি হেডলেস হয় আপরের জন্য ব্যালেন্স ক্যারি, আপরের জন্য হেডলেস, আপরের জন্য আমি জাস্ট বুঝাইতেছি, হ্যাঁ কোনটা কোনটা কন্টিনিউ। প্রাইস টার্গেট থাকলে আপরের জন্য ইন ফিউচারে শিখবেন। দুইটা ক্যান্ডেলের 50% আমাদের একটা হিডেন কি লেভেল। দুইটা ক্যান্ডেলের 50%, দুইটা ক্যান্ডেলের 50% এনগালফ করলে তো হিডেন কি লেভেল হইলো, এনগালফ না করতে পারলেও 50% আমাদের একটা হিডেন কি লেভেল। বায়ারদের পিছনে যদি বায়ারদের মোমেন্টাম থাকে তাহলে আমরা বায়ারের থিঙ্ক করব, এখান থেকে আমরা বায়ার থিঙ্ক করব। সেলারের ক্ষেত্রেও সেম, সেলারদের যদি আসে দুইটা ক্যান্ডেলের 50% আমাদের একটা হিডেন কি লেভেল। মার্কেট ওপেন হয়ে ডাউনে টাচ করলো, ডাউনার ডিরেকশন ট্রেড নিব। অ্যান্ড এই ক্ষেত্রেই হয় পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, দেখবেন মোস্ট অফ দ্য টাইম। ক্লিয়ার? একটু টেক্সটে বলি, মার্কেট নিয়ে দেখাই দেন। ক্লিয়ার? রাউন্ড নাম্বার ক্লাস আছে, ক্লাস আছে। আচ্ছা এখন আসি থ্রি ক্যান্ডেলস্টিক। থ্রি ক্যান্ডেলস্টিকটাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে সবসময়। আপট্রেন্ডি মার্কেট, আপট্রেন্ডি মার্কেট এখন ধরেন একটা আমাদের একটা সেলার ক্যান্ডেলে আসলো এরকম, ওকে। এখন একটা বায়ার ক্যান্ডেল আসলো, দুইটার 50% আমাদের একটা হিডেন কি লেভেল। এখন পাওয়ার অফ দ্য ক্যান্ডেল আসলো, এমনি আপনি আপরের জন্য ট্রেড নিতে পারবেন, হ্যাঁ সো আপরের জন্য ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। ধরেন এটা আমরা ড্র করে রাখলাম, এটাকে বলা হয় মর্নিং স্টার অ্যান্ড একটাকে বলা হয় ইভিনিং স্টার। মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার সবসময় মনে রাখবেন, থ্রি ক্যান্ডেল স্টিক ম্যাথ বা থ্রি ক্যান্ডেল স্টিক। সো এইখান থেকে এটার ওপেনিং অ্যান্ড ক্লোজিং এটা হলো আমাদের একটা হিডেন কি লেভেল, প্লাস এইখান থেকে যেটা থাকে যদি উইক থাকে তাহলে এটার আমাদের হিডেন কি লেভেল, প্লাস এইখানে যদি উইক থাকে রেডের এটা হলো আমাদের একটা হিডেন কি লেভেল। সবসময় মাথার মধ্যে রাখবেন। আপনি জানেন পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হয়েছে, আপনি জানেন পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ আপনি জানেন পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হয়েছে। সো এখন যদি মার্কেট এখান থেকে ওপেন হয়ে এটা টাচ করে আপরের জন্য প্রেশার দেয়, লাস্ট প্রাইস এটাকে বলা হয় লাস্ট প্রাইস, মনে রাখবেন এই জিনিসগুলো। টাচ করে আপরের জন্য যদি প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নিয়ে নিতে পারবেন, সিম্পল। প্রিভিয়াস আমাদের আপট্রেন্ডি মার্কেট, সো বায়ারদের থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো আমরা এখান থেকে এটাকে প্যাটার্ন বলা হয় না, এটাকে বলা হয় কনফার্মেশন। আপরের জন্য ট্রেড নিতে পারবেন। এই যে এটা আমাদের লাস্ট প্রাইস, এখন এখান থেকে মার্কেট ওপেন হয়ে এটা টাচ করে যদি বাইং প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন। ক্লিয়ার? হিডেন কি লেভেল ক্লিয়ার? অ্যান্ড ইভিনিং স্টারটা দেখাইতেছি, এটা হলো মর্নিং স্টার। ইভিনিং স্টারটা দেখাইতেছি, এই ক্ষেত্রেই ব্যবহার করবেন শুধু এই জিনিসগুলো। এই ক্ষেত্রে আপট্রেন্ডি মার্কেটে ওদের ব্যবহার করবেন, আপট্রেন্ডি মার্কেটে ওদের ব্যবহার করবেন, আবার ডাউন ট্রেন্ডিতে ওদের ব্যবহার করবেন না। কি লেভেলগুলা এইভাবেই মার্কেটে পরপর ক্যান্ডেলের জন্য ট্রেড নেওয়ার জন্য এগুলা মাস্ট অফ মোস্ট অফ দ্য টাইম আপনার মাথার মধ্যে থাকতে হবে।
প্লাস প্রাইস, সব কিছু মাথার মধ্যে লেখা রাখতে হবে। ট্রেডিং ইজি যদি সব কিছু ক্লিয়ার করেন। অনেকেই থিঙ্ক করতেছেন ভাই এত কষ্ট কিভাবে করব। এত কষ্ট করবেন না, কোটি টাকার থিঙ্ক ভুলে যান, লাখ টাকার থিঙ্ক ভুলে যান। বাইনারি ট্রেডিংয়ে লাখ টাকা তখনই প্রফিট করতে পারবেন, তখনই ইনকাম করতে পারবেন যখন সব কিছু ক্লিয়ার করবেন। এটা শুধু আপ ট্রেন্ডের জন্য, আপ ট্রেন্ডের জন্য এটা কাজ করাবেন, ডাউন ট্রেন্ডে না। ডাউন ট্রেন্ডেরটা দেখাই দিতেছি। ডাউন ট্রেন্ডেরটা ধরুন কিছু সংখ্যক সেলার আসলো, এখন একটা গ্রিন ক্যান্ডেল, পরে এরকম হলো। এই ক্ষেত্রে কি আপনি আপনার জন্য ট্রেড নিতে পারবেন? এই মর্নিং স্টারে যদি এদিকে উইক থাকে, এই ক্ষেত্রে ট্রেড নিলে সামটাইম প্রফিট দিবে আপনাকে, সামটাইম লস দিবে। বিকজ ডাউন ট্রেন্ডি মার্কেট যখন তখন এখান থেকে সেলাররা ইসা করবে, এগুলো কাজ করবে না। এই ক্ষেত্রে এই মর্নিং স্টার কাজ করবে না, বারবার বলতেছি, এই ক্ষেত্রে এই মর্নিং স্টার কাজ করবে না। দেখবেন ডাউনে এসে পড়ছে। আপনাদের অনেক ট্রেডাররা শিখাইছে ডাউন ট্রেন্ডে এরকম হইলে আপরের জন্য না, এটা ভুল লজিক। ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করবেন সবসময়। এটা এই ট্রেন্ডে কাজ করবে না, এখানে কাজ করবে না। সিম্পলভাবে বুঝেন, ডাউন ট্রেন্ডে যদি ধরেন এখান থেকে আমাদের এরকম মার্কেট হইল, এরকম একটা, এখন যদি এটা আমাদের একটা হিডেন কি লেভেল, প্লাস এখানে উইক থাকলে এটাও আমাদের একটা হিডেন কি লেভেল, প্লাস এটা কি পাওয়ার অফ দ্য ক্যান্ডেলের 50% কি আমাদের একটা হিডেন কি লেভেল। মনে রাখবেন জিনিসগুলো, বারবার বলতেছি। ওপেন হয়ে এটা টাচ করে ডাউনে প্রেসার করলে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবেন। এটাকে বলা হয় ইভিনিং স্টার। সো সিম্পলভাবে বুঝবেন, এইখানে আমি আলাদা ড্র করে দিই, জানি প্রপার বুঝতে পারেন। ক্লিয়ার ডাউন ট্রেন্ডি মার্কেটে এই ইভিনিং স্টারে কাজ করানোর ট্রাই করবেন। ক্লিয়ার? ভাই আরেকটা বার বুঝায়া দেন, হিডেন কি লেভেল পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। আচ্ছা, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল বলা হয় আগের ক্যান্ডেলের থেকে যদি এটা বড় হয়। পাওয়ার অফ দ্য ক্যান্ডেল আপনি ক্লিয়ার নাই, এটা থেকে যদি এটা বড় হয় তাহলে এটার 50% একটা কি লেভেল আমাদের আগের ক্লাসে করেছি। ক্লাসটা আরেকবার দেখবেন আপনি একটু কষ্ট করে। কে কমেন্টটা করছেন? নাজমুল ইসলাম ভাই বুঝতে পারছেন? আমি একটু আপনাকে আনমিউট করি। নাজমুল ইসলাম ভাই বুঝতে পারছেন? আনমিউট করছি, বলেন। নাজমুল ভাই বলেন, কিছু বলবেন? বুঝতে পারছেন? আচ্ছা, আজকের জন্য এইটুকুই। আমরা মার্কেট একটু দেখবো অ্যান্ড রেকর্ডিংয়ের বাইরে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। আসেন।